আসসালামু আলাইকুম। আবারও তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। আশা করি সবাই তোমরা ভালো আছো। পড়াশোনার জন্য তোমরা সামনে যে পরীক্ষা একটা ভালো প্রিপারেশান নিচ্ছ বাসায় বসে। তো আমি নাসিমুল্লাহ চৌধুরী, বায়োলজি পড়াই। আমি তোমাদের ইউটিউবে ক্লাস নিই। তো যেহেতু ইউটিউবে ক্লাস নিচ্ছি এবং তোমরা সবাই কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন সবার কাছে এটা পৌঁছায়। আমার একটাই উদ্দেশ্য যে আমার পড়াগুলো যেন সবাই পায়, যে পরীক্ষার আগে যে গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়লে একটু উপকার হবে, যে এটা পড়বো বা ওইটা পড়বো, কী পড়বো একটা কনফিউশন থাকে তোমাদের, কোনটা ভালো করে পড়বো কোনটা এইভাবে পড়বো। হ্যাঁ, যেগুলোতে মনে করো তোমরা মনে করবে যে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, সেগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করছি। তো গত ক্লাসে সম্ভবত আমি রুই মাছটা কিছু পড়িয়েছিলাম তোমাদেরকে। আজকে তোমাদেরকে রুই মাছের ধমনী তন্ত্রটা একটু মোটামুটি একটু গুছিয়ে দিচ্ছি। আমার মনে হয় তোমরা পড়ে ফেলেছো, তো বেসিক জিনিসগুলো একটু ধরিয়ে দিয়েছি, কোথা থেকে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, কী করছে ইত্যাদি। তাহলে তোমাদের কাছে এটা সহজ মনে হবে। এখন দেখো তোমরা, আমি বোর্ডে একটা ছবি এঁকেছি, কারণ যেহেতু শর্ট একটা ভিডিও করা হয়, অনেক লম্বা করলে এটা যায়ও না, আমার মেয়েরাও হয়তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। তো অল্পতেই আমি জিনিসটাকে তোমাদেরকে সহজভাবে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা ধমনীতন্ত্র। আমি লিখেছি কি ধমনীতন্ত্র কার? রুই মাছের ধমনীতন্ত্র। আমরা কিন্তু মানুষের ধমনীতন্ত্র সিলেবাসে পড়েছি, রুই মাছের ধমনীতন্ত্র পড়ছি। রুই মাছের ধমনীতন্ত্রটা অন্যান্য প্রাণী থেকে একটু ভিন্নতর। প্রথমে আমরা জানবো ধমনীটা কি। ধমনী হলো এমন কিছু রক্তবাহিকা আছে যে রক্তবাহিকাগুলো উৎপত্তি হয় হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়ে কোষিক জালিকাতে গিয়ে তারা মিলিত হয়। তারপর যে সমস্ত রক্তবাহিকা ধমনী থেকে বের হয়ে রক্ত নিয়ে সমস্ত দেহের মধ্যে রক্ত ছড়িয়ে দেয় বা সরবরাহ করে তাকে বলা হয় ধমনী। আর এটার সাথে যে অঙ্গগুলো জড়িত তাকে বলা হচ্ছে ধমনীতন্ত্র। এই ধমনীতন্ত্রের মধ্যে দেখো তিনটা প্রধান অংশ আছে: অন্তর্বাহী ধমনিকা, বহির্বাহী ধমনিকা, পৃষ্ঠীয় মহাধমনী। পৃষ্ঠীয় মহাধমনীতে আছে আমার অনেকগুলো পার্ট: সাবক্লাভিয়ান ধমনী, সিলিয়াকাল মেসেন্টারি ধমনী, প্যারাইটাল ধমনী এবং রেনাল ধমনী। তার সাথে আছে হলো পেলভিক ধমনী, কর্ডাল বা উচ্চ ধমনী। তোমরা দেখতে পাচ্ছ সবগুলা ধমনীর নাম আমি লিখেছি। এখন প্রশ্ন হলো এই ছবিতে কোনটা কোন ধমনী? তোমরা সবাই দেখো, গতদিন তোমরা দেখেছিলে যে একটা হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ডের মধ্যে কী ছিল? দুটা প্রধান প্রকোষ্ঠ ছিল, অ্যাট্রিয়াম ছিল, ভেন্ট্রিকল ছিল, আর সাইনাস ভেনাসাস প্রকোষ্ঠ ছিল, সাব চেম্বার ছিল, আর উপরে ছিল হলো তার অন্তর্বাহী ধমনিকা। এই যে আমি কালো রঙে যেতে গেছি, অন্তর্বাহী ধমনিকা। এই অন্তর্বাহী ধমনিকা থেকে উঠে হলো 4 জোড়া কি অন্তর্বাহী, এটা অঙ্কীয় ধমনী। এটা অঙ্কীয় ধমনী থেকে উঠে হলো অন্তর্বাহী ধমনিকা 4 জোড়া। 4 জোড়া অন্তর্বাহী ধমনিকা। দেখো আমি এখানে 4টা এঁকেছি, এই 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা 4টা দেখতে পাচ্ছি। তা আরেকটা করি, আমরা জানি মাছের কানের এখানে আছে 4টা ফুলকা, এখানে আছে 4টা ফুলকা, তাহলে আর বাকি 4টা যাচ্ছে হলো তার পাশের যে ফুলকাগুলো আছে সেই ফুলকাতে। এর এক পাশে আমরা যদি বুঝতে পারি তাহলে উভয় পাশে কিন্তু আমরা এটা বুঝে যাব। তাহলে আমরা কি বলবো? অঙ্কীয় ধমনী থেকে 4 জোড়া অন্তর্বাহী ধমনিকা বা যেটাকে বলা হচ্ছিল অ্যাফারেন্ট আর্টারিওলের উৎপত্তি হয়। অ্যাফারেন্ট আর্টারিওলের উৎপত্তি হয় এবং সেই হৃৎপিণ্ড থেকে কী নিয়ে যায়? সেই হৃৎপিণ্ড থেকে নিয়ে যায় হলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অঙ্কীয় ধমনীর মাধ্যমে। অঙ্কীয় ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। তাহলে দেখো প্রথম যে অ্যাফারেন্ট আর্টারিওলটা, সেটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে প্রথম ফুলকায় যাচ্ছে, দ্বিতীয়টা কোথায় যাচ্ছে? দ্বিতীয় ফুলকাতে যাচ্ছে, তৃতীয়টা যাচ্ছে তৃতীয় ফুলকাতে, চতুর্থটা যাচ্ছে চতুর্থ ফুলকাতে। তাহলে তারা 4টা ফুলকায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত দিয়ে দিল। তখন সেখানে গ্যাসের একটা কি বিনিময় হয়, কারণ ফুলকাতে যে অক্সিজেন থাকে অক্সিজেনের সাথে তাদের বিনিময় হয়। অক্সিজেনটা তখন এই ফুলকা থেকে বের হয়ে আসে। ফুলকা থেকে বের হয়ে আসে, কে তাকে রিসিভ করবে? আর কার্বন ডাইঅক্সাইড তো ফুলকায় ঢুকে গেল। এখন কার্বন ডাইঅক্সাইড কী হয় ফুলকাতে গিয়ে? তাদের সামনে যে বহিঃফুলকা ছিদ্রপথ থাকে, যে বহিঃফুলকা ছিদ্রপথ দিয়ে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে যায়? পানির মধ্যে চলে যায়। তাহলে পানি দিয়ে বের হয়ে গেল তারা। আর অক্সিজেন যে গ্যাসের বিনিময় হলো, সেই অক্সিজেনটা কী হচ্ছে? ঢুকে যাচ্ছিল ইফারেন্ট আর্টারিওল। তাহলে অন্তর্বাহী ধমনিকার উৎপত্তি হচ্ছিল অঙ্কীয় ধমনী থেকে, আর বহির্বাহী ধমনিকার উৎপত্তি হয় হলো ফুলকাগুলো থেকে। তাহলে প্রথম বহির্বাহী ধমনিকা উৎপত্তি হয় প্রথম ফুলকা থেকে, সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে তারা পার্শ্বীয় ধমনী, দেখো পার্শ্বীয় ধমনীতে গিয়ে অক্সিজেনযুক্ত রক্তটাকে ছেড়ে দেয়। কিন্তু সে যাওয়ার পথে কিছু অংশ, এটাকে বলা হয় সিডোপ্রাম, ঘন ফুলকা, এখানে কি হাইওয়ে ধমনী দিয়ে সে রক্ত দেয় এবং অপথেলিক ধমনী পর্যন্ত এটা বিস্তৃত থাকে। ঠিক একইভাবে দ্বিতীয় ফুলকা থেকে উৎপত্তি হয়ে হলো দ্বিতীয় ইফারেন্ট আর্টারিওল বা দ্বিতীয় বহির্বাহী ধমনিকা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে চলে যায় হলো পার্শ্বীয় ধমনীতে।
তৃতীয় এবং চতুর্থ ধমনী প্রথমে পার্শ্বীয় ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে তারা প্রথমে সংযুক্ত হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে পার্শ্বীয় ধমনীতে চলে যায়। এইখানে যখন রক্ত চলে আসে তখন প্রথমেই রক্ত দুটো ধমনী, এটাকে বলে ক্যারোটিড ধমনী। সবসময় মনে রাখবে মস্তিষ্কে যে ধমনী রক্ত দেয় তার নাম হলো ক্যারোটিড ধমনী। মস্তিষ্কে রক্ত নিয়ে চলে যায় কার্বন অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেনযুক্ত রক্ত মস্তিষ্কে দিয়ে দিল, তারপর সে নামতে থাকে, নামতে 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 মস্তিষ্ক থেকে যখন বা ব্রেন থেকে যখন সে মাছের এই গলবিলের কাছে আসে, গলবিলে একটা বৃত্তাকার বলয় তৈরি করে। তাহলে মস্তিষ্ক থেকে ক্যারোটিড ধমনী রক্ত দিয়ে যখন নিচের দিকে আসে গলবিলের কাছে একটি বৃত্তাকার বলয় তৈরি করে। এই বৃত্তাকার বলয়কে বলা হয় সার্কিউলার সেফালিকাস। এই সার্কিউলার সেফালিকাস শব্দটা কিন্তু জ্ঞান বা অনুধাবনের জন্য একটা ইম্পর্টেন্ট শব্দ। তারপর রক্ত এভাবে নামতে থাকে মেরুদণ্ডের পেছন দিয়ে, অর্থাৎ দুটি পার্শ্ব ধমনিকা মিলিত হয়ে একটা পৃষ্ঠীয় মহাধমনী তৈরি করে। এই পৃষ্ঠীয় মহাধমনীর সাবক্লেভিয়ান ধমনীর কাছাকাছি এসে সে মাছে কী করে বক্ষপাখনা এবং সে কী করে বক্ষপাখনা বক্ষপাখনার মধ্যে এবং এই জায়গার মধ্যে সে রক্ত দিয়ে থাকে সাবক্লেভিয়ান ধমনী। সিলিয়াকো মেসেঞ্জারি ধমনী রক্ত সাপ্লাই করে হলো পাকস্থলী, ফুসফুস, যকৃৎ, কিডনি, এগুলোতে রক্ত দেয়। প্যারাইটাল ধমনী দেয় হলো মাছের যে দেহ প্রাচীর আছে, মাছের দেহ প্রাচীরের মধ্যে রক্ত দেয়। রেনাল ধমনী, রেনাল শব্দটা এসছে হলো কিডনি থেকে, সে বৃক্কে রক্ত দেয়। পেলভিক ধমনী হলো শ্রোণীতে রক্ত দেয়, শ্রোণী অঞ্চল, যেটাকে আমরা বলি এটা পেলভিক গার্ডেল, এই জায়গাটা মাছের যে শ্রোণী অঞ্চল আছে সেখানে রক্ত দেয়। এবং কর্ডাল বা পুচ্ছ ধমনী হলো মাছের যে লেজ আছে, লেজের মধ্যে রক্ত দেয়। তাহলে রক্ত কি রক্ত দিচ্ছে? সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা থেকে নিয়ে গেছে। তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন ফুলকা দিয়ে সমস্ত কোষে পৌঁছে গেল, তখন কোষে কী হয়? জারণ হয়। জারণ হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বের হয়ে আছে, সেটাকে আবার রিসিভ করে বা সেটাকে আবার গ্রহণ করে হলো কৌশিক জালিকা। তো কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে শিরাতন্ত্রের সাথে মিলিত হয়। শিরাতন্ত্র তখন সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে ডাক্টাস কুবিরি হয়ে ওই যে উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাসে চলে যায়। সাইনাস ভেনোসাস কার একটা অংশ? উপপ্রকোষ্ঠ হৃৎপিণ্ডের উপর। তাহলে মাছের হৃৎপিণ্ডের মধ্যে কী বলেছিলাম আমি? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা বাহিত হয়। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যেহেতু বাহিত হচ্ছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। তাহলে আমি এটা প্রথম থেকে আরেকবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে সবাই শোনো। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই এটা তোমাদের কাছে একদম সহজ। প্রথমে আসো ধমনী। ধমনী কি? এমন কতগুলো রক্তবাহিকা যেগুলো হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়, কৌশিক জালিকাতে পরিসমাপ্তি ঘটে এবং সে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে দেহে বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়, তাকে বলা হচ্ছে ধমনী। এর সাথে যে অঙ্গগুলো জড়িত সবগুলো মিলে হচ্ছে ধমনীতন্ত্র। রুই মাছের ধমনীতন্ত্র অন্যান্য উন্নত প্রাণীগুলো থেকে একটু ভিন্নতর। এদের ধমনীতন্ত্রের দুটো অংশ আছে, অন্তর্বাহী ধমনিকা বা এফারেন্ট আর্টারিউল, বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টারিউল। এখন আসো অন্তর্বাহী ধমনিকার উৎপত্তি হয় কোত্থেকে? প্রশ্ন হলো অঙ্কীয় ধমনিকা থেকে। অঙ্কীয় ধমনিকা কার অংশ? এটা হলো হৃৎপিণ্ডের যে বালবাস আর্টারিয়াসের সাথে কানেক্টেড থাকে সেটা থেকে। তাহলে এইটা অন্তর্বাহী ধমনিকা যেহেতু হৃৎপিণ্ড অঙ্কীয় ধমনী থেকে উঠছে, তাহলে অবশ্যই সে কি নিচ্ছে? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, এটা মাথায় রাখবে। আর ইফারেন্ট আর্টারিয়ালের উৎপত্তি কোথায় হচ্ছে? কোথা থেকে হচ্ছে হলো ফুলকা থেকে। তাহলে মাথায় রাখবে, ফুলকায় যেহেতু গ্যাসের বিনিময় হয় সেখান থেকে সে অক্সিজেনযুক্ত রক্ত নেয়। তাহলে আমরা আবার বলি, এফারেন্ট ধমনিকা বা এফারেন্ট আর্টারিউল বা অন্তর্বাহী ধমনিকা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অঙ্কীয় ধমনী থেকে নিয়ে তারা প্রথম এফারেন্ট আর্টারিউল কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে প্রবেশ করে প্রথম ফুলকায়, দ্বিতীয়টি প্রবেশ করে দ্বিতীয় ফুলকায়, ঠিক একইভাবে তৃতীয় চতুর্থটি নিয়ে যায় হলো তৃতীয় চতুর্থ ফুলকায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত। তখন গ্যাসের বিনিময় হয়, অক্সিজেনযুক্ত রক্তটাকে তখন গ্রহণ করে হলো সেখান থেকে যে চার জোড়া ইফারেন্ট আর্টারিউলের উৎপত্তি হয়, সেই ইফারেন্ট আর্টারিউল। সেই ইফারেন্ট আর্টারিউলের প্রথম ইফারেন্ট আর্টারিউলটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে পার্শ্বীয় ধমনীতে মুক্ত হয় এবং যাওয়ার পথে সে হাইওয়ের ধমনীর মাধ্যমে সিডোব্রাঙ্কের রক্ত দিয়ে অপথ্যালমিক পর্যন্ত বা অপথ্যালমিক ধমনী পর্যন্ত সে বিস্তৃত থাকে, যেটা চোখে রক্ত দেয়। তারপর দ্বিতীয় ইফারেন্ট আর্টারিউলটার উৎপত্তি হয় হলো দ্বিতীয় ফুলকা থেকে, সেখান থেকে সে অক্সিজেন নেয়, পার্শ্বীয় ধমনীতে উন্মুক্ত হয়। তৃতীয় চতুর্থ থেকে রক্ত নেয়, তারা প্রথমে একসাথে মিলিত হয়ে একসাথে তারা পার্শ্বীয় ধমনীতে উন্মুক্ত হয়। দুই পাশে দুটি ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী একটি পৃষ্ঠীয় মহাধমনী তৈরি করে থাকে। এখন প্রশ্ন হলো, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আমরা দেখলাম ফুলকায় গেছে, অক্সিজেনযুক্ত রক্ত পৃষ্ঠীয় বাহিকাতে চলে এসছে। কারণ কার্বন ডাইঅক্সাইডযুক্ত ফুলকা থেকে কোথায় গেল? ওই ফুলকা ছিদ্রপথ দিয়ে তারা পানিতে চলে যায় বা পানিতে মিশে যায়। আর এখানে বহিঃপৃষ্ঠীয় বাহিকাতে যে পৃষ্ঠীয় মহাধমনীতে যখন অক্সিজেনযুক্ত রক্ত গেল,
তখন প্রথমে ক্যারোটিড ধমনির মাধ্যমে সে রক্ত চলে যায় মস্তিষ্কের মধ্যে, মস্তিষ্ক অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেয়ে যায়। অতঃপর পৃষ্ঠীয় বাহিকা থেকে উৎপত্তি হয় সাবক্লাভিয়ান ধমনী, সেটা বক্ষ অঞ্চলে রক্ত সাপ্লাই করে। সিলিয়াকা ম্যাসিলারি ধমনী পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, অন্ত্র, ফুসফুস, যকৃৎ, বৃক্ক, এসব জায়গা, বৃক্ক না যকৃৎ, এসব জায়গায় সে রক্ত সরবরাহ করে। তারপর সে আস্তে আস্তে দেখা যাচ্ছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনী কি হয়, একটা মাছের সমস্ত দেহপ্রাচীরের মধ্যে রক্ত সরবরাহ করে। এবং দেখা যাচ্ছে রেনাল ধমনী। রেনাল ধমনী হলো কিডনিতে যাওয়ার, কিডনিতে রক্ত সাপ্লাই করে রেনাল ধমনীর মাধ্যমে। লাস্ট ধমনীটা কর্ডাল বা পুচ্ছ, কর্ডাল, হ্যাঁ কর্ডাল পুচ্ছ ধমনী, নির্দিষ্ট কর্ডাল বলা হয়, মাছের পুচ্ছ পাটনার মধ্যে রক্ত সরবরাহ করে। এইভাবেই সমস্ত জায়গায় যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায় তখন অক্সিজেন কোষে ঢুকে কোষের মধ্যে অক্সিডেশন হয়। অক্সিডেশন হলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে এবং রক্তের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কৌশিক জালিকা হয়ে শিরাতন্ত্র হয়ে তারা ডাক্টাসকুমিতে পৌঁছে হৃৎপিণ্ডে ঢুকে যায়। তখন হৃৎপিণ্ডের মধ্য দিয়ে একমুখী কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যায় এবং আমরা জানি হৃৎপিণ্ড হলো শিরা হৃৎপিণ্ড, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড বাহিত হয়। এটা এক চক্রীয় বা একবর্তনী সংবহন, কারণ একবার করে চক্রাকারে এই রক্ত আবর্তিত হয়ে থাকে। তা আমি আশা করি তোমরা এই ধমনীতন্ত্রটা বুঝতে পেরেছ এবং আমি আবারও বলছি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, শেয়ার করে দিলে সবাই পাবে। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করবে যে তোমরা আসলে কোথায় বুঝতে পারছো, কোথায় বুঝতে পারছো না। অনেক সময় হয় কি যে অল্প সময় লেকচার দিচ্ছি, হয়তো স্লিপ অফ টাং আমার হচ্ছে, হ্যাঁ, যদি আমি বুঝি যে আমার এই জায়গায় একটু মানে তোমাদেরকে ক্লিয়ার করে বললে তোমাদের ভালো হবে, তো সেটা করতে হবে। অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমারটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার আগে ভালো ভালো খাবে। সুস্থতা হলো সবচেয়ে আগে। আল্লাহ হাফিজ।